দেখুন, এইটাই তো মানুষের ভালোবাসা। ভারতীয় জনতা পার্টির কে যে ভালোবাসা একটা, সেটা মানুষ প্রমাণ করে দিল চোপড়ার জনগণ। আজকে হামিদুর রহমান আজকে এখানে উইন করেও সে আজকে পরাজিত। আজকে মানুষ মেনে নিয়েছে ভারতীয় জনতা পার্টিকে। মানুষ যে এই যে দীর্ঘ এই যে লড়াই লড়েছে, যে মানুষের যে এখানে খুন হয়েছে, অনেকজন মহিলা ধর্ষণ হয়েছে, লুটপাট হয়েছে, বাড়িঘর অগ্নিসংযোগ হয়েছে, মানুষ যে এই যে 15 বছর যে একটা অন্ধকার জঙ্গল রাজ্যে ছিল, সেখান থেকে মানুষ মুক্তি পেয়েছে। এবং কি সেই মুক্তিতে মানুষ খুশিতে এত খুশি হয়েছে, খুশিতে আত্মহারা হয়ে গেছে মানুষ। মাঝিয়ালিতে শাসক দল চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল যে এখানে একেবারে জিরো, এখানে একেবারে মিশে যাবে বিজেপি। কিন্তু এখানে কিন্তু দেখা গেল যে বিজেপি কিন্তু অনেক লিড দিয়েছে। কত হাজার ভোটের লিড দিয়েছে? দেখুন, মানুষ তো যে হারে ভোট দিয়েছে, এখানে আমরা মাঝে লিড করেছি। আর এইটাই আমাদের কাছে যে এখানে বড় বড় যে গুন্ডা ছিল, বড় বড় মোস্তান ছিল, তারা বড় বড় খালি কথা বলতো, তারা এখানে লিড দিতে পারেনি। কারণ মানুষ ওই সমস্ত সন্ত্রাসকে মেনে নেয়নি। মানুষ চাচ্ছে শান্তি, মানুষ চাচ্ছে পরিবার কীভাবে পরিবারকে নিরাপত্তা করতে হয়। তারা এমনভাবে ভোট দিয়েছে, এবার টোটালি সন্ত্রাস মুক্ত ভোট দিয়েছে। সবাই বলছে যে সুশাসন পেয়েছে। স্বাধীনতার পর এই প্রথম আর কি যে বিধানসভা ভোটের রেজাল্টে সরকার গঠন হয়েছে বিজেপির, মানুষ যে প্রকৃত স্বাধীনতা লাভ করেছে। চোপড়াবাসীর জন্য চোপড়াবাসীকে আমি বলবো ধন্যবাদ আপনাদেরকে। আপনারা যেভাবে ভোট দিয়েছেন, মা বোনেরা থেকে শুরু করে দাদা এবং দিদিরা যেভাবে ভোট করেছেন, মানুষ পরিবর্তনে ভোট করেছেন। মানুষ, আমি তো বললাম যে মানুষ যেভাবে ভয়ভীত করে মানুষকে রাখা হয়েছিল, যেভাবে মানুষ ভয় পেয়েছিল চমকিয়ে ধমকিয়ে, সেই মানুষ আজকে জেগেছে। তারা আজকে বুঝে গেছে যে এইভাবে যদি টিএমসি সরকার মানুষের করে থাকে, তাহলে এই দেশটা বিশেষ করে আমাদের ভারতবর্ষের পক্ষে খুবই ক্ষতিকারক, এবং পশ্চিমবঙ্গের তা বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে মমতা ব্যানার্জির রাজ্যে। তাই তারা বুঝে গেছে যে এইভাবে বললে হবে না। তাই তারা ভয়কে দূরে ফেলে দিয়ে এবার নরেন্দ্র মোদী সোনার বাংলা গড়ার লক্ষ্যে তারা ভোট দিয়েছে। আর এই ভোট ঐতিহাসিক ভোট হয়েছে, 207টা আসন আমরা জয়লাভ করেছি। এই জন্য আমি চোপড়াবাসীকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আমাদের কয়দিন থেকে প্রস্তুতি ছিল, মানুষ চাচ্ছিল আমরা একটা বিজয় শোভাযাত্রা বার করব। আমরা বের করেছি। প্রতিটা বুথ থেকে মাঝি লঞ্চের মানুষ নিজ খরচায় নিজ পরিবহন নিয়ে এখানে উপস্থিত হয়েছে এবং এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। বালুচর মাফিয়া গুন্ডাবাজ টিএমসিদের কাছে এটা বার্তা দেওয়া হলো, আপনারা যদি সতর্ক না হন, আপনাদের বাড়ির উপর এতদিন ধরে যে তালিবানি রাজ সারা পশ্চিমবাংলা জুড়ে চলছিল, তা থেকে মানুষ মুক্তি পেয়েছে। মা বোন সন্তান শ্রমিক কৃষক সবাই মুক্তি চেয়েছিল, তারা মুক্তি পেয়েছে, তারা স্বাধীনতা পেয়েছে। 1947 সালে ভারত স্বাধীন হলো, বাংলা স্বাধীন হলো আমাদের 26 সালে। মাঝিয়ালি অঞ্চলে তারা 10,000 লিড দিতে চাইছিল শাসক দল তৃণমূল। আপনারা এখানে কত লিড দিয়েছেন? দেখুন, আমরা 4000 প্লাস লিড দিয়েছি। তৃণমূলের কাছে লোক ছিল কিন্তু ভোট ছিল না। ভোটার সব বিজেপিতেই ছিল। তারা ভয়ে চাপে তাদের মিটিং মিছিল লেগেছিল। তারা বলেছিল আমরা নাকি বলে ছাগলের 3 নম্বর বাচ্চা। এই বাচ্চাদের ফাঁদে পড়ে বড় বড় টাইগারগুলো এখন ছিল।